আসসালামু আলাইকুম। আমি আজকে একটি পদ্ম পাতা দেখাচ্ছি। তো আমি এটা ওপেক পদ্ধতিতে দেখাবো না, একরামিন পদ্ধতিতে দেখাচ্ছি। একরামিন পদ্ধতিতে কাজ করার জন্য অবশ্যই হালকা কালারের কাপড়গুলি নিতে হয়। প্রথমের দিকে সাদা কাপড় হলেই ভালো হয়। আজকে আমি একটা সাদা কুর্তিতে পদ্ম আঁকছি, তো আমি দেখাচ্ছি পদ্মের পাতা কিভাবে আর্ট করতে হয়। একবারে যেই সব জায়গাগুলিতে সাদা হবে সেখানে এনকে বাইন্ডার দেওয়া যাবে। আর হালকা কালার, যারা নতুন তারা হালকা কালার থেকে শুরু করতে পারে। হালকা কালার থেকে আমরা ধীরে ধীরে ডার্ক কালারে যাব। পরবর্তীতে ব্যালেন্স ঠিক হলে আমরা ডার্ক কালার থেকেও হালকা কালারগুলি কন্টিনিউ করতে পারবো। তো হালকা কালারগুলোতে আগে দিয়ে নিচ্ছি। সাথে সাথে যদি শীতের দিন থাকে তাহলে আমরা একটু দেরি করেই রং চাপাতে পারি, কিন্তু গরমের দিন হলে রংটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই আমরা সাথে সাথে ব্লেন্ড করে নেব। একটা কালারের সাথে আরেকটা কালার ব্লেন্ড করব। আর অবশ্যই একটা কালার শুকানোর পরে তার অপর সাইডের কালারগুলি দেব, না হয় মিলে যাবে। তো আমার এই রংটা আগে বানানো ছিল, রংটা গাঢ়। আমি আর পানি অ্যাড করিনি, রিস্ক নিতে চাইলাম না যদি পানি আবার ছড়ায়, এর জন্য। যেহেতু এটা বেক্সি বয়েল না, বেক্সি বয়েল কাপড়টা নর্মাল কাপড়ের মধ্যে খুব ভালো, এটাতে আবার পানি ছড়ায় না। কিন্তু এটা যেহেতু স্ল্যাব কটন, একটু মোটা টাইপের কাপড়, এর সুতার রেশিও আমি জানি না, তার জন্য আমি রিস্ক নিলাম না, পানি দিইনি। তবে পানি দিয়ে কাজ করলে ভালো, আঠালোটা কম হয় আর খুব সফট হয় কাজ, মানে দেখতে খুব ভালো লাগে। পেইন্ট না প্রিন্ট সেটা বোঝা যায় না। লাস্ট যখন আমি কয়েকটা স্টেপে আমাদের কাজ করতে হয়, প্রথমে হালকা রঙগুলি দেওয়ার পরে গাঢ় রং দেবো, তারপরে এখন চলছে ডিটেইলিংয়ের কাজ। তো ডিটেইলিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একেবারেই লাস্টের দিক দিয়ে ডিটেইলিং করতে হয়। পদ্মের পাতা, এটা এখানে বোঝা যাচ্ছে যে পিছনের পাটটা যেহেতু হালকা কালার, ওটা পিছনের চলে গেছে। আর এই পাটটা হচ্ছে সামনে, যে পাশে রোদ লাগে ও পাশেও থাকে হালকা কালার, আর যে পাশটা নিচে থাকে সে পাশটা ছায়াযুক্ত স্থানে থাকে, সে পাশটা মূলত হয় ডার্ক কালারের। তো এই পদ্ম পাতাটা এখানে দুটা শেপে হচ্ছে। পাতাটা একটু অপর প্রান্ত থেকে একটু ছড়িয়ে থাকবে। তো ফাইনাল করার পর আমি